সকালকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। আজকে সকালবেলার নাস্তাটা খুব ফাটাফাটি, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। রুটি আছে, হাতে বানানো রুটি, বেশি বড় না রুটি, তিনটা রুটি। এক, দুই, তিন। পোড়া পোড়া হলে বেশি ভালো। একটা সিদ্ধ ডিম আছে, এখন কলা আছে, এখানে আছে রসমালাই, মিল্ক ভিটা কোম্পানির রসমালাই। আর এখানে আছে হলো পেঁপে ভাজি, ডিম দিয়ে একটা পেঁপে ভাজি। এগুলো খাবার। তো প্রথমে কি খাবো? মিষ্টি খাবো? আচ্ছা, প্রথমে মিষ্টি না, প্রথমে কলা খাইতে হবে, তাহলে আমি কলা পরে একদম বিশ্রী লাগবে। আহ, গরমের দিনে জল রাখে শান্তি। এবছর বর্ষার সিজনে মনে হয় বৃষ্টিটা খুব বেশি হয়েছে। এত বৃষ্টি প্রতিদিন বৃষ্টি হয়। ডিমের দাম বেড়ে গেছে, 20 টাকা আছে, 30 টাকা আছে না। এখন ডিমের দাম হয়ে গেছে আপনার 150, 160। ডিমের মধ্যে আমার ভেজাল আছে। ছোট ডিমের দাম একটু কম, বড় ডিমের দাম একটু বেশি, 10 টাকা বেশি থাকে দাম। আমি এই জিনিসটা বুঝি না, বড় ডিম পারতে গিয়ে মুরগির বেশি খাওয়ানো লাগে বা ইনভেস্ট বেশি হয়। এটা একটা ব্যবসায়ীকে ভাবতে পারবে, মানুষের বোকা বানায়। বড় ডিম বাচ্চারা ডিমের দিকে ছোট ডিম আর বড় ডিম বাচ্চা ভাইছে, তারপরে এই কাজটা করে। আর মিষ্টি জাতীয় জিনিস, মিষ্টি জাতীয় খাবার খুবই কম খাই। বছরে 1বার। খাইতে একবারে খারাপ না, মিষ্টি খাবারে ভালো, কিন্তু খাওয়া তো ক্ষতি। মিষ্টি খাবারটা খাওয়ার তো অনেক খারাপ লাগে। ঝাল খাবার খাবেন, মুখটা ভালো লাগে,
মিষ্টি খাবার খেলে পরে পরে খাবে। অনেকে আবার মিষ্টিটা খুব পছন্দ করে। ভাজিটা খুব স্বাদ হয়েছে তো, শুধু পেঁপে দিয়ে করছে। পেঁপে আর ডিম দিচ্ছে। সাদা রেশানরে স্প্রে দিয়ে আসছি। আর দুজন দুই স্কুলে পড়ে যদিও, তবুও টাইম একই। একটা ক্লাস শুরু হয়, সেখানে আগে ছোট হয়, সামনে ছোট 8:30 পড়েছে। দুজন স্কুল দিয়ে আমি হাইটে আসি। বৃষ্টি টিষ্টি নামলে হাঁটি না, এবার আজকে আবার ভালো হেঁটে আসছি। আমার আবার হাঁটতে ভালো লাগে। অন্যান্য এক্সারসাইজ করার চেয়ে যদি বলেন শুধু হাঁটবেন রাস্তা দিয়ে, আমি অনেক হাঁটতে পারি। তবে খুবই বেশি স্পিডে হাঁটি না, রিল্যাক্সে হাঁটি। হাঁটাও ভালো, সমস্যা নেই, একটু জোরে হাঁটা দরকার নেই। সবচেয়ে ভালো ব্যায়াম হলো সাঁতার কাটা। সাঁতার কাটা কিন্তু এখন ল্যাংকেই করে দিচ্ছে, গ্রামের মানুষ এখন সাঁতার কাটে না। ওইভাবে জল পরিষ্কার না। নদীতে জোয়ার এলে যেমন একটু পরিষ্কার জল আসে, ওইরকম জোয়ার নদীতে আসলে মধ্যে আসে না। এবার নৌকা নিয়ে অনেক দূরে যায়, তারপরে পান করতে পরিষ্কার জল, সেই কালচারটা মনে হয় এখন নেই। যাই না, বর্ষার সিজনে অতটা যাওয়া হয় না, থাকতেও পারে। তো গ্রামে বর্ষার সিজনে একটা অন্যরকম আনন্দ, নৌকা দিয়ে ঘোরাঘুরি। আর যাদের নৌকা নেই তারা ভেলা বানিয়ে যায়। আমি বেড়ায় বেশি চলতে পারি না, বেড়ায় চলছি করে দেখে বেশি লড়াচড়া করে কলা গাছের যে মেলা। আগে গ্রামের বাড়িতে যে নৌকা ছিল এখন তো তার অর্ধেক নেই। আগে এখন আমাদের দেশে যেটা বলে যে নৌকাটা পাওয়া যায় না, সাধারণ নৌকা, ওটা বলে কুষা নৌকা। আর আগে আসলে ডিঙ্গি, প্রত্যেকটা বাড়িতে ছিল। আমার মামা বাড়িতে ছিল, আমাদের বাড়িতে ছিল, আমরা ছোটবেলা দেখছি। আমাদের গ্রামে প্রচুর নৌকা ছিল। আর আমাদের গ্রামটা হলো বর্ষার জন্য একদম পরিপূর্ণ। বর্ষা হারা, মানে কোনো গ্রামে বর্ষা হয় না, আমাদের গ্রামে আগে বর্ষা হয়। কারণ আমাদের হলো বিল আর নদীর সাথে তৈরি করা, বর্ষাটা তাড়াতাড়ি হয়, জল তাড়াতাড়ি আসে।
যাই হোক, খাবার আজকে খুব ফাটাফাটি হলো, মানে একটা সকালবেলার একটা আদর্শ নাস্তা বলতে পারেন। তবে রসমালাইটা বাদ দিলে ভালো হয়, কারণ এখানে ডায়াবেটিস রোগী যারা আছে তাদের জন্য আবার এটা আদর্শ না, খুবই ক্ষতিকারক। তো যাই হোক, এটা বাদ দিলে মোটামুটি ভালো হবে। তো বছরে একবার খাওয়াই যায়, তবে এত না, একটু কম করে খেতে চাই। খাই না, আমি বছরে একবারই খাই। এই- এই বছর তো খাই নাই রসমালাই, মিষ্টি খাই না। 25 সালে কবে খাইছি তা মনে নেই, খাইছি কিনা সন্দেহ আছে। মিষ্টি জাতীয় জিনিস ছোটবেলা থেকে পছন্দ করি। ঝাল আর টক প্রচুর খাইতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।